স্বাধীন আমার নাম আর কি, স্বাধীন নামে আসার কথা। ওই যে বন্ধু সাথে দেখা হলো মাত্র। বন্ধু নামাই দিয়ে শুনতে কোনো বন্ধু, আমি তো রেস্টুরেন্ট চাইতেছি। কেন? হ্যাঁ, আর্জেন্ট কাজে। তাহলে থাক, সমস্যা নাই। স্ট্যান্ডটা কিন্তু ভালো হয়েছে। ভালো চালায় যাও, তুমি আশা করি অনেক খেতে যাও। এই তার সাথে তো আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিশ্বাগাতের সাথে নামদার। হ্যাঁ ইনশাআল্লাহ বন্ধু। যাও দাদা। নাঙ্গল দিয়ে আবার পার হওয়া লাগবে। তাই কিছে নেন, কম কত নিবেন তাই কোন যায়? 40 টাকা দেন তো ভাই। 40 টাকা? আচ্ছা লন উঠি দেখা যাক কি হয়। উঠে বললাম রিক্সায়, এখন হচ্ছে যাচ্ছি লাঙ্গলের মোড়ে, কারণ এটা হচ্ছে ইসে নিছে এখন ওনারা। আগে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থানারোডে ছিল, এখন ওরা এই যে কয়েক 4-5 মাস হবে ওনারা এই যে গ্যান্ডার এখানে নিছে। আসলে মূলত আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাচ্ছি, কারণ আমার মামা যিনি ইতালিতে থাকে, ওনার এক ফ্রেন্ড আর কি বাংলাদেশে আসছে, তো আমাদের জন্য আর কি একটা পার্সেল নাকি পাঠাইছে, তো যাচ্ছে ওটা আনতে রিসিভ করতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। তো চলেন। এই যে চলে আসছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে। মামা আপনার দাঁড়ান, আমি খালি পার্সেল নিয়ে আবার যাবো, তাহলে একটু জানাবেন? আচ্ছা মামা ঠিক আছে, আমি নিয়ে আসি তাহলে। এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সাভার শাখা, তো চলেন ভিতরে যাওয়া যায়। পাকিজার থেকে এটা একটু বেশি বড় করছে ওনারা, তো বিল্ডিং এর সমস্যা। বিল্ডিং তো কাই রাখেছে, এটা মনে হচ্ছে। বুঝতে পারছি ভাই। থ্যাংক ইউ ভাইয়া, আমার দাঁড়ায় রয়েছে আমার জন্য। মামা বেশি দেরি করে ফেললাম নাকি? পার্সেল নেওয়া শেষ, এখন বাসা যাচ্ছি। 40 দিকা। আর 20 টাকা। না না, এই যে 50 আছে, এই যে আচ্ছা 40 একটু 10 টাকা নেন। এই যে আচ্ছা আমার ধন্যবাদ। তোমার আমার ভাড়া দিয়েছি, এখন বাসায় যাচ্ছি।